বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের ২২ নম্বর পর্বে আমরা দেখলাম একের পর এক টুইস্ট, যা গল্পকে পুরোপুরি অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। অনিকের গ্রেপ্তার, মেঘলার রহস্যময় আচরণ আর বৃষ্টির অসহায়তা, সব মিলিয়ে গল্প এখন একেবারে টান টান উত্তেজনায় ভরপুর। আজকের ভিডিওতে আমরা জানব পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে। অনিক কি সত্যিই মুক্তি পাবে, নাকি আরও বড় বিপদ তার জন্য অপেক্ষা করছে? ২২ নম্বর পর্বে সবচেয়ে বড় ঘটনাটা ছিল একজন শ্রমিকের মৃত্যু, যেটার দায় এসে পড়ে অনিকের ওপর। যদিও এটা একটা দুর্ঘটনা, তবুও তাকে গ্রেপ্তার করা হয়। এখানে সবচেয়ে সন্দেহজনক চরিত্র হিসেবে সামনে আসে মেঘলা, কারণ শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেবের মাধ্যমে পুলিশকে চাপ দেওয়া হয় অনিককে না ছাড়ার জন্য। অন্যদিকে বৃষ্টি নিশ্চিত হয়ে যায় যে মেঘলাই ইচ্ছা করে অনিককে ফাঁসিয়েছে, কিন্তু মেঘলা সরাসরি সবকিছু অস্বীকার করে এবং পরে নিজেই থানায় গিয়ে অনিককে ছাড়ানোর ব্যবস্থা করে, যা দর্শকদের মনে আরও বড় প্রশ্ন তৈরি করে। এখানেই শেষ না, মেঘলার গর্ভের সন্তানের পরিচয় নিয়ে শুরু হয় নতুন ঝামেলা। সে বারবার দাবি করছে এই সন্তানের বাবা অনিক, কিন্তু অনিক সেটা স্বীকার করছে না। এদিকে নতুন এক চরিত্র এসে মেঘলাকে বিয়ে করার প্রস্তাব দেয়, যাতে সন্তানের একটা পরিচয় দেওয়া যায়। কিন্তু মেঘলা পরিষ্কার জানিয়ে দেয় অনিক ছাড়া সে কাউকে সন্তানের বাবা হিসেবে মেনে নেবে না। এই ঘটনাগুলো প্রমাণ করে সামনে আরও বড় বিস্ফোরণ অপেক্ষা করছে। এখন প্রশ্ন হলো, পর্ব ২৩-এ কি হতে পারে? প্রথমত, অনিক থানার বাইরে আসার পর সরাসরি মেঘলার মুখোমুখি হবে। তখন তাদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ দেখা যেতে পারে, যেখানে পুরনো সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং সন্তানের সত্যতা নিয়ে বড় ধরনের সত্য প্রকাশ পেতে পারে। দ্বিতীয়ত, বৃষ্টি এবার আর চুপ থাকবে না। সে হয়তো নিজেই তদন্ত শুরু করবে, কি আসলে অনিককে ফাঁসানোর চেষ্টা করছে। এতে করে রমজান সাহেবের আসল উদ্দেশ্য সামনে আসতে পারে। তৃতীয়ত, মেঘলার সন্তানের বিষয়টা আরও জটিল হবে। হয়তো খুব শীঘ্রই ডিএনএ টেস্টের মতো কোনো বড় টুইস্ট আসতে পারে, যা পুরো গল্পটাই পাল্টে দেবে। চতুর্থত, অনিকের কেরিয়ারও এখন হুমকির মুখে। যদি এই কেসটা প্রমাণিত হয়, তাহলে তার ভবিষ্যৎ পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। সাধারণত এই নাটকের নতুন পর্ব সপ্তাহে ২ থেকে ৩ দিন আপলোড হয়। যদি আগের ধারাবাহিকতা ঠিক থাকে, তাহলে পর্ব ২৩ খুব শীঘ্রই, সম্ভবত আগামী ২-৩ দিনের মধ্যেই প্রকাশিত হতে পারে। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করেন, মেঘলার সন্তানের আসল বাবা কি সত্যিই অনিক, নাকি এর পিছনে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।